আচ্ছা, কোশ্চেনটা আমরা ভালো করে ফলো করি, ঠিক আছে? কোশ্চেনে আমার কি আছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে ওরা পার্সেন্টেজের মানটা কত বলেছে বলো তো? 15% বলেছে। 15% বলেছে। তো পার্সেন্টেজের সঙ্গে মানের একটা সম্পর্ক লিখতে লাগবে আমাদের। এখানে সম্পর্ক বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে 15% বৃদ্ধি পেয়েছে আর মানে বলেছে 60 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ডাইরেক্ট 15% সমান সমান 60 বলতে পারি এই কোশ্চেনে, কারণ পার্সেন্টেজটাও বৃদ্ধির, মানটাও বৃদ্ধিরই। তাহলে আমার হচ্ছে 1% মানে কত হবে? যখনই পার্সেন্টেজের সঙ্গে মানের সম্পর্ক পাবে তখন সাথে সাথে আমাদের হচ্ছে 1%-এর ভ্যালু বের করে নিতে হয়। 60 বাই কত হবে? 15। 15 দিয়ে 60 কে যদি আমি কাটি কত হবে আমার? 4। এরপর যা চাইবে তার পার্সেন্টেজের মান বের করবো। এখানে প্রকৃত সংখ্যা চেয়েছে, প্রকৃত সংখ্যা কত, ঠিক আছে? আর প্রকৃত সংখ্যা মানে হয় হচ্ছে 100%। তো পার্সেন্টেজে প্রকৃত সংখ্যা সবসময় আমরা কত ধরবো? 100%। তাহলে 1% মানে যদি 4 হয়, তাহলে প্রকৃত সংখ্যা কত হবে? 4 ইন্টু 100 মানে হয়ে যাবে কত? 400 আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? 2 নাম্বারটাও দেখো কি বলেছে, 12% বৃদ্ধির ফলে। তাহলে এখানে বৃদ্ধির মান কত দিয়েছে পার্সেন্টেজে? 12% দিয়েছে। আর এই 12% সমান সমান ওরা ভ্যালুতে বলেছে 19.2 টাকা বৃদ্ধি পায়। মানে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে পার্সেন্টেজে কত ভ্যালু? 12%। আর মানে কত দিয়েছে ওরা? টাকায় কত দিয়েছে? 19.2 টাকা। ঠিক আছে, এই দুটো ইকুয়াল হবে আগের মতো, কারণ হচ্ছে পার্সেন্টেজেও বৃদ্ধি 12% আর টাকায় বৃদ্ধি 19.2 টাকা। দুইটাই বৃদ্ধি, তাহলে দুইটা ইকুয়াল হয়ে যাবে। যখন এই যে পার্সেন্টেজের সঙ্গে আমরা মানের একটা সম্পর্ক পাবো, তখনই আমি আগের অঙ্কে কি বলেছি, আমি কি বের করব? আমি যেটা বের করব সেটা হচ্ছে আমি 1%-এর মান বের করব নেক্সট লাইনে। তাহলে আমার 1% মানে কত হয়ে যাবে? 19.2 বাই 12। তাহলে 12 দিয়ে 19.2 কে কেটে দিই, কত হবে? 12 কে 12, পয়েন্ট নিলাম, হাতের হলো 7, 6 12 72, 1.6 1%-এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমার কাছে কি চেয়েছে? বইটির বর্ধিত মূল্য। ঠিক আছে, এবার কিন্তু আগের মতো প্রকৃত চাইনি। প্রকৃত হলে কত হতো? প্রকৃত হলে হতো 100%, মানে 100%-এর মান বের করতাম। কিন্তু চেয়েছে ওরা বর্ধিত মূল্য। তাহলে বর্ধিত মূল্য কত হয়? বর্ধিত মূল্যের পার্সেন্টেজ কত হবে? যেহেতু 12% দাম বেড়েছে, তাহলে প্রকৃত মূল্য যদি 100% হয়, তাহলে বর্ধিত মূল্য কত হবে? যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র সঙ্গে যোগ করে লিখতে লাগবে আমার। ঠিক আছে, তার মানে হবে হচ্ছে 100 আর 12 যোগ করলে হয় 112%। তাহলে আমার বর্ধিত মূল্য হচ্ছে পার্সেন্টেজে আর কি 112%। তাহলে এবার আমার প্রকৃত মূল্য চাইনি, প্রকৃত চাইলে 100%-এর মান বের করতাম। যেহেতু আমার কাছে এবার চেয়েছে বর্ধিত মূল্য, তাই এবার আমি কিসের মান বের করব? 100 বর্ধিত মূল্যের পার্সেন্টেজ, মানে 112%-এর মান। 1%-এর মান কত ছিল? 1.6। তাহলে একে আমরা 112 দিয়ে গুণ করলেই যা আসবে তাই হয়ে যাবে আমার অ্যান্সার। তোমরা গুণ করে নিয়ে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। 3 নম্বর অঙ্কটা আমরা দেখি কি বলেছে। একটি বইয়ের দাম 180 থেকে, তাহলে একটা বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে কত হলো? 216 টাকা হলে বইয়ের দামের বৃদ্ধির হার কত? এবার ডাইরেক্ট ওরা বৃদ্ধির হার চেয়েছে। তাহলে আমরা লিখে দেই বৃদ্ধির, ঠিক আছে, হার সমান সমান কি হবে? বৃদ্ধির হার, মনে রাখবে তোমরা, নিচে সব সময় হয়ে যায় আগের ভ্যালু। নিচে সব সময় এর পার্সেন্টেজ যখন বের করব, কিছু যখন বলা না থাকবে, তখন নিচে আগের ভ্যালু নিব, মানে আগের এখানে দাম নিতে লাগবে। আর উপরে কি লিখবো আমরা? যেহেতু এখানে কি উপরে হচ্ছে যার পার্সেন্টেজ চাইবে তার মান লিখবো। চাইছে হচ্ছে দামের বৃদ্ধি কত হয়েছে, তাহলে উপরে আমরা কি লিখবো? জাস্ট আমরা লিখবো বৃদ্ধি। ঠিক আছে, উপরে আমরা তাহলে লিখবো জাস্ট বৃদ্ধি। আর একটা কি করব, যেহেতু পার্সেন্টেজ বের করতেছি, তার জন্য আমরা একটা 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কে আমার বৃদ্ধি কত? 180 টাকা আগে দাম ছিল, এখন হলো 216 টাকা। তাহলে বৃদ্ধিটা আমরা কি করে বের করবো? 216 থেকে 180 বিয়োগ করলেই যা হবে তাই, 6 হলো। তারপর এখানে কত হচ্ছে? 3
36 টাকা দাম বেড়েছে। কত বাড়লো? 36। আর আগের ভ্যালু কত আমার আছে? 180। আর উপরে একটা কি দিয়ে গুণ করবো? 100। এটা হচ্ছে পার্সেন্টেজে বের হবে অ্যাকচুয়ালি। এবার কাটাকাটি করি। 0 0 কাটা, 18 দিয়ে 36 কে কাটলে কত হয়? 2। তাহলে 2 আর 10 গুণ করলে কত হয়? 20%। হয়ে গেল আমার 3 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা আমরা ভালো করে দেখি কি বলেছে। কি বলেছে আমাদের, যে দুইটা সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, ঠিক আছে, 20% ও 25% কম, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত, এখানে একটা পার্সেন্টেজ হবে, কত পার্সেন্ট কম হবে। তো যখন এরকম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে এত পার্সেন্ট কম বা এত পার্সেন্ট বেশি বলা থাকবে, তখনই আমাদের তৃতীয় সংখ্যাটাকে কত ধরে নিতে হবে বলতো? 100। মানে যার থেকে বলবে সেটা আমরা 100 ধরে নিব। ঠিক আছে, তাহলে 100 ধরলাম। তাহলে প্রথমটা কত কম বলেছে? ফার্স্টেরটা বলেছে ওরা 20% কম, তাহলে 100 থেকে 20 গেলে কত হবে? 80 হবে। তারপরে হচ্ছে সেকেন্ডেরটা কত হবে? সেকেন্ডেরটা 25% কম, তাহলে 100 থেকে 25 মাইনাস করলে কত হয়? 75 হয়। এবার তারপরে হচ্ছে আমরা হচ্ছে পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজে কি বলেছে, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট কম। তাহলে যখন পার্সেন্ট বের করব তখন আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে যে কার থেকে পার্সেন্টেজটা বের করতে বলেছে। প্রথম সংখ্যা থেকে বলেছে, তাহলে নিচে দিব আমরা প্রথম সংখ্যা, যার থেকে বলবে সেটা নিচে, মনে রাখবে। তাহলে প্রথম সংখ্যা গেল নিচে। উপরে কি দিব? যা মান বের করতে বলবে, যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম, মানে কমের মানটা চেয়েছে। আর পার্সেন্টেজ বের করছি, তাহলে তো একটা 100 গুণ করবো, এই 100তে কত হবে আর কি। এবার মানগুলো আমরা সুন্দর করে বসিয়ে দেই। প্রথম সংখ্যা কত আছে আমাদের? প্রথম সংখ্যা হচ্ছে আমাদের কত আছে? প্রথম সংখ্যা আছে আমাদের 80। তাহলে আমরা এখানে কত? 80 বসিয়ে দিলাম। কত কম? প্রথম সংখ্যা হচ্ছে 80, সেকেন্ড সংখ্যা হচ্ছে আমাদের 75 বেরিয়েছে, তাহলে 80 থেকে 75 গেলে কত হয়? 5 কম। আর একটা শতকরার জন্য আমরা একটা 100 দিয়ে দিব। ঠিক আছে, 5 16 কত হয়? 80। 4 4 16, 100 কে 4 দিয়ে কাটলে কত হয়? 25। তাহলে আমার উত্তর হলো 25/4 পার্সেন্টেজ। 25/4 মানে হচ্ছে 6.25%। থ্যাংক ইউ। আরেকটা আমি নিজের থেকে এক্সাম্পল নিয়েছি। ঠিক আছে, কি এক্সাম্পলটা নিয়েছি দেখো কি বলেছে, যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 60% বেশি। ঠিক আছে, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ বেশি। তো এখানেও ওই তৃতীয় সংখ্যার থেকে আর দুটি সংখ্যা বেশি বা কম বলেছে, তখনই আমরা কি করি, থার্ডটা এরকম বলা থাকলে আমরা তৃতীয় সংখ্যা কত ধরি? থার্ডটা আমরা ধরি 100। তাহলে আমাদের সেকেন্ডটা কত? সরি, সেকেন্ড আগে না, আমাদের হবে ফার্স্ট আগে। ঠিক আছে, তাহলে ফার্স্টটা কত হবে? ফার্স্টটা কি বলেছে? 40% কম, তাহলে হয়ে যাবে 100 থেকে 40 বাদ দিলে হয় 60। আর আমাদের সেকেন্ডটা কত হবে দেখি তো? সেকেন্ডটা বলেছে 60% বেশি, তাহলে 100তে 60 বেশি হলে কত হবে? 160। এবার হচ্ছে পার্সেন্টেজটা কার থেকে চেয়েছে, এখানেও দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে। তাহলে নিচে আমরা কার মান দিব? যেহেতু প্রথম সংখ্যার থেকে বলেছে, তাহলে প্রথম সংখ্যার মান দিব। প্রথম সংখ্যা ফার্স্টটার ভ্যালু কত আমাদের? 60। উপরে যা চায়, কি চেয়েছে, যে দ্বিতীয় সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত বেশি। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যা আমাদের কত? 160, তাই তো? দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের এই তো 160, আর প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 60। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটার থেকে কত বেশি? 160 থেকে 60 বাদ দিলে কত হয়? 100। তার মানে আমাদের 100 বেশি। আর পার্সেন্টেজের জন্য একটা কি গুণ হয়? 100 গুণ হয়। তাহলে নিচে কি দেব? যার থেকে চাইবে, প্রথমটার থেকে চেয়েছে, তাই প্রথমটার ভ্যালু দিলাম 60। এবার প্রথমটার থেকে কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটার থেকে কত বেশি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের 160, প্রথমটা হচ্ছে 60, তাহলে কত বেশি হবে? আমাদের 100 বেশি হবে। তাহলে যেহেতু পার্সেন্টেজ বের করছি, তাহলে আমাদের 100 দিয়ে একটা গুণ করতেই হবে। ঠিক আছে, এটা কাটাকাটি করলে যা হয় তাই উত্তর হবে।
শূন্য, একটা শূন্য কাটা, 2 দিয়ে 6 কে কাটলে কত হয় 3, 2 দিয়ে 10 কে কাটলে কত হয় 5। তাহলে আমার উত্তর হয়ে যাবে কত 500/3%। এটাকে যদি ভাগ করে দিই কত হয়ে যাবে 3 অক্ষে 3, হাতের রইল 2, 20, 3 6 18, 19 20, 3 6 18, 19 20, 166 সমস্ত 2/3%। অ্যান্সার হবে। ভাগটা তোমরা নিজেও করে নিতে পারবে, প্রসেসটা দেখে নাও ভালো করে। আগের প্যাটার্নেরই এই অঙ্কটাও, ঠিক আছে। দেখে নাও কি বলেছে, যে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে, ঠিক আছে। আগের বার যেমন বলেছি কি দুইটা সংখ্যা 3 নাম্বার থেকে, এইখানে দুইটা সংখ্যার জায়গায় একটা বললো বাস আর একটা বললো ট্রেন, আর 3 নাম্বারের জায়গায় বললো ওরা ট্যাক্সি। 3 নাম্বারের জায়গায় ওরা কি বললো ট্যাক্সি। ট্যাক্সি ভাড়া থেকে আমাদের বাস আর ট্রেন ভাড়া কি বলেছে, বাস ভাড়া বলেছে 50%, আর ট্রেন ভাড়া বলেছে কত 40% কম। তো এরকম হলেও আমরা আগের বার যেমন 3 নাম্বারটা ধরতাম, কারণ 3 নাম্বার থেকে বলতো। এবার বলেছে ট্যাক্সি ভাড়া থেকে, এই জন্য এবার আমরা ট্যাক্সি ভাড়া ধরবো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ট্যাক্সি ভাড়া ধরবো। হ্যাঁ, ট্যাক্সি ভাড়া ধরবো আমরা কত 100 ধরবো। তারপর হচ্ছে আগের বার হচ্ছে 3 নাম্বার থেকে বলতো, এই জন্য 3 নাম্বার 100, এবার ট্যাক্সি থেকে বলেছে এই জন্য ট্যাক্সির 100 ধরলাম। তারপরে কি বাস ভাড়া কি বলেছে ওরা, বাস বলেছে 50% কম, তাহলে 100 থেকে 50 কম বলে মাইনাস করবো, 100 থেকে 50 বিয়োগ করলে 50 হয়। আর ট্রেন কি বলেছে ওরা, ট্রেন বলেছে 40% কম, তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হয় 60 হয়, ঠিক আছে। এবার কি বলেছে ওরা কম, তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে যেমন আগের বার কি বললাম থেকে থাকতো, এবার কিন্তু থেকে কথাটা নেই, তাহলে নিচে কি দেব, নিচে আমরা এবার থেকে না থাকলে যার সঙ্গে থাকবে না, যেমন হচ্ছে কার, বাস ভাড়ার বলেছে কিন্তু, ঠিক আছে, বাস ভাড়ার বা বাস ভাড়ার থেকে, মানে এরকম যদি থাকে সেটা যাবে নিচে। এখানে তো থেকে নেই, কিন্তু কি আছে বাস ভাড়ার, কিন্তু ট্রেন ভাড়ার ওখানে কিন্তু ট্রেন ভাড়ার বলা নেই, তো যেটার সঙ্গে একটা এক্সট্রা লাগানো থাকবে সেটাই দিবে নিচে, কারণ হচ্ছে বাস ভাড়ার সাপেক্ষে ওরা শতকরাটা বের করতে বলেছে কিন্তু। তাহলে বাস ভাড়া কত বেরিয়েছে আমার 50, তাহলে আমরা নিচে কত দিব 50 দিব। উপরে যার পার্সেন্ট চায় তাই, বাস ভাড়ার শতকরা কত কি, এবার কিন্তু বেশি কম বলেনি, এবার ডাইরেক্ট বলে দিয়েছে যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। আমাদের ট্রেন ভাড়া এবার কিন্তু বলেনি যে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কত বেশি, এবার ডাইরেক্ট বলে দিয়েছে যে ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। তাহলে ডাইরেক্ট যেহেতু বেশি কম নেই, তাই ডাইরেক্ট আমরা ট্রেন ভাড়া যা আছে তাই বসিয়ে দেবো। ট্রেন ভাড়া আমাদের কত আছে 60, তাহলে আমরা ডাইরেক্ট 60 বসিয়ে দেবো। আর পার্সেন্টেজের জন্য একটা 100 গুণ হয়, 50 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত হবে 2, 60 আর 2 গুণ করলে কত হয় 120। তাহলে সবসময় পার্সেন্ট যখন বের করবে তোমরা খেয়াল রাখবে নিচে কি দিবে, ঠিক আছে, নিচে দিতে লাগবে যার থেকে বা যার সাপেক্ষে চাইছে, যেমন এখানে বাস ভাড়ার একটা থাকবে বা একটা থেকে থাকবে, সেটা হচ্ছে নিচে, ঠিক আছে। আর ওপরে হচ্ছে যারটা চাইবে সেটাই হচ্ছে ওপরে। হ্যাঁ, এখানে যদি বেশি চাইতো তাহলে আমরা 50 থেকে কত বেশি 10 লিখতাম, এখানে বেশি কম কিচ্ছু বলেনি, তাই ডাইরেক্ট যা ভ্যালু তাই বসিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। এভাবে সলভ করতে হবে।